নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কী রকমের হয়ে থাকে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, কালপুরুষ মানে রাশি চক্রের সপ্তম নক্ষত্র। এটি বায়ুতত্ত্বের ও জলতত্ত্বের মধ্যে এই নক্ষত্রটির বিস্তৃতি। রাশির অধিপতি হচ্ছে বুধ আর নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তার মানে কি, বুধের মধ্যে রয়েছে বুদ্ধি, জ্ঞান, নলেজ, ইন্টেলিজেন্ট। আর নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তার মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, তার মধ্যে রয়েছে জ্ঞান, তার মধ্যে রয়েছে প্রজ্ঞা। তো দেবগুরু বৃহস্পতি আমাদের সঠিক পথের দিশা তিনি দেখান। তিনি হচ্ছেন একজন গুরু, শিক্ষক। তার মানে আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা নলেজ থাকবে, আপনাদের মধ্যে মেধা থাকবে, আপনাদের মধ্যে বুদ্ধি থাকবে, আর আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা থাকবে। তো আপনারা যারা এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব চারিত্রিক, আপনাদের নেচার, আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশন, আপনাদের এথিক্স কি প্রকৃতির হয়ে থাকে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে সবথেকে একটা বিষয় কি, যে আপনাদের মেন্টালিটি, মন মানসিকতা একটু ডুয়েল নেচার। মোটামুটি আমি বলতে পারি যে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা ডুয়েল নেচার মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এরা কখনো চঞ্চল, আবার কখনো ভীষণ স্থির। ঠিক আছে? আপনারা দেখবেন মানে ক্ষণে ক্ষণে একটু সুইং মুডে চলে যান। আপনাদের মাইন্ডটা দেখবেন কিছু কিছু সময়ে ফ্ল্যাকচুয়েট করে থাকে। আপনারা দেখবেন অনেক সময় প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিংটা করতে পারেন না। আর আরেকটা বিষয় দেখতে পাওয়া যায় যে আপনারা ভীষণ উচ্চবিলাসী। ঠিক আছে? আপনারা আপনাদের মধ্যে মানে উচ্চ মানসিকতা এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। হাই থিং, হাই অ্যাম্বিশন এটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনাদের মধ্যে একটা চঞ্চলতা আছে। ঠিক আছে? আপনারা দেখবেন অনেক সময় ইম্পালসিভ হয়ে একটু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলে দেন। যার কারণে দেখা যায় অনেক সময় আপনাদের অনেক ক্ষেত্রে আহ আপনাদের কিছু কিছু স্বপ্ন পূরণ হতে চায় না। আপনাদের মধ্যে একটা জিনিস দেখতে পারবেন, আপনাদের কিন্তু ১ম জীবনে একটু স্ট্রাগল, বাধা, বিপত্তির সম্মুখীন হতে হয়। আপনাদের জীবনে চলার পথটা খুব একটা মসৃণ হতে চায় না। মানে জীবনের শুরুর দিকে। আপনাদের অনেক রকমের বাধা, বিপত্তি অবতীর্ণ করতে হয়। ১ম জীবনের দিকে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে বলুন, আপনাদের প্রফেশনের ক্ষেত্রে বলুন, দেখবেন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়। কর্মের জায়গাটিতে সেরকম কনসিস্টেন্সিটা আপনারা কিন্তু পান না। ধারাবাহিকতাটা কিন্তু আপনাদের লাইফে দেখতে পাওয়া যায় না। কিন্তু দেখা যায় যে মধ্য বয়সের পর থেকে বা একটু বয়স বৃদ্ধির পর থেকে আপনাদের কিন্তু আহ আপনাদের স্বপ্ন পূরণ কিন্তু হয়। আবার কারুর, কারুর ক্ষেত্রে দেখবেন মানে আহ মানে অনেক বয়সের পর আপনাদের কিন্তু স্বপ্ন পূরণ আপনারা কিন্তু করতে পারেন। এবং দেখা যায় যে আপনাদের জীবনে যে ডিজার্ভ গুলো থাকে, যে অ্যাম্বিশন গুলো থাকে, সেগুলো কিন্তু আপনারা অনেকটাই ফুলফিল করতে পারেন। এবং আরেকটা বিষয় কি, এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সবথেকে বড় গুণ, এরা ভীষণ মেধাবী, ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। এরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আহ মানে কি বলবো, যে এদের ট্যালেন্ট, মেধা, এদের বুদ্ধি, এদের চাতুর্যতার মাধ্যমে
অনেক কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও সেই কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে এরা সহজেই বেরিয়ে আসতে পারে। এদের প্রতিভা, এদের জ্ঞানের সাহায্যে এরা অনেক অসাধ্য কাজ বা অসাধ্য সাধন এরা কিন্তু করতে পারে। তার কারণ এদের মধ্যে বিচক্ষণতা আছে, এদের মধ্যে নলেজ আছে, এদের মধ্যে মানে একটা চালাকি, চাতুর্যতা এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরা কিন্তু মানে সাফল্যের দিকে এরা এগিয়ে যেতে চায়। এরা সঠিক জ্ঞান, সঠিক বিদ্যা, বুদ্ধি সঠিকভাবে কাজে লাগিয়ে এরা জীবনে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে এবং এদের মধ্যে একটা মানে হাই অ্যাম্বিশন, হাই মেন্টালিটি এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া দেখা যায় এরা ভীষণ মিশুকে। এরা সকলের সঙ্গে খুব সহজে মানে মিশে যেতে পারে এবং সকলকে নিয়ে এরা থাকতে পছন্দ করে থাকে। এরা যে কোনো বিষয়কে নিয়ে পর্যবেক্ষণ, বিশ্লেষণ, অনুসন্ধান করতে এরা পছন্দ করে। এদের মধ্যে একটা দার্শনিক একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটা ফিলোজফার যাকে বলে, মানে এরা অনুসন্ধান করতে চায়। যেমন অনুসন্ধানকারী সে কিন্তু অনুসন্ধান করেই চলে একটা সার্বিক সত্যের অনুসন্ধানে। এইটুকু কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এরা ভীষণ মানে কি বলবো, এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা লক্ষ্য করতে পারা যায়। এরা জীবনে একটা ভুল থেকে অনেক সময় শিক্ষা মানে অনেক ক্ষেত্রে নেয় না। একই ভুল বারবার করে থাকে এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে তার যে একটা ইচ্ছা বা তাগিদ বা মনের মধ্যে যে একটা স্পৃহা সেইটা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় না। যার কারণে এরা জীবনে অনেক সময় হঠকারী সিদ্ধান্ত বা ইম্পালসিভ বা অনেক সময় মানে রিগার্ড হয়ে কিছু কাজ করে ফেলে। যার কারণে দেখা যায় যে অনেক সময় এরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন এদের লাইফে হতে হয়। মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়, মানে জাতক ও জাতিকাদের মধ্যে এরা ভীষণ রোমান্টিক। এদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে। এরা নিজেদেরকে খুব পরিপাটি সাজিয়ে গুছিয়ে রাখতে এরা পছন্দ করে থাকে। এদের মধ্যে দেখবেন একটা আর্টিস্টিক নেচার দেখতে পাওয়া যায়। আর এদের মধ্যে একটা রোমান্টিকতা দেখতে পাওয়া যায়। মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা অনেক সময় এরা প্রেম ভালোবাসার মধ্যে পড়ে যায়। এদের অ্যাট্রাকশন ক্ষমতাটা আছে। এদের চোখ মানে খুব মানে এদের নয়নটা মানে একটু হরিণী চোখের মতন দেখতে। এরা মনের আবেগ, মনের প্যাশন, মনের পারসেপশন, মনের যে অনুভূতি এরা চোখ দিয়ে কিন্তু অপর ব্যক্তিকে এরা বোঝাতে পারে যে আমি কি বলতে চাইছি, আমি তোমার সঙ্গে কি ধরনের। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা এরা সহজে প্রেম ভালোবাসার মধ্যে পড়ে যায় এবং সেখান থেকে এরা অনেক সময় ধোঁকা খেয়ে যায়, প্রতারিত হয়ে যায়, ঠিক আছে? এবং এদের দেখা যায় অনেক সময় লাভ রিলেশনের মধ্যে এরা মানুষ চিনতে ভুল করে থাকে। এরা মানুষের ওপরের সৌন্দর্যের প্রায়োরিটিটা বেশি মাত্রায় দিয়ে থাকে। এরা কিন্তু মানুষের ভেতরের গুণ, তার সত্তাকে প্রথম দিকে অতটা প্রায়োরিটি দেয় না। এরা বাহ্যিক সত্তাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকার কারণে এরা মানুষ চিনতে অনেক সময় ভুল করে ফেলে। দেখা যায় এরা লাভ রিলেশনের ক্ষেত্রে বলুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, এরা কিন্তু অনেক সময় ভুল মানুষের সান্নিধ্যে চলে যায়। যার কারণে দেখা যায় অনেক সময় লাভ রিলেশনের ক্ষেত্রে বলুন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, এদের জীবনে একটা সংঘর্ষ নেমে আসে। এরা দেখা যায় অনেক সময় একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে বা একটা হতাশা ডিপ্রেশনের মধ্যে এরা পৌঁছে যায়। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় যে এরা এদের বাহ্যিক লুকটাকে বারবার পরিবর্তন করতে পছন্দ করে থাকে। এরা মানে সবকিছুকে না একটু মানে মোটিভেট করার একটা মন মানসিকতা মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়।
ধরুন দেখা যায় পুরুষ বা মহিলা তাদের ক্ষেত্রে দেখবেন এরা এদের হেয়ার স্টাইল বলুন বা ড্রেস বলুন, এরা সবসময় না মানে স্টাইলগুলোকে বারবার চেঞ্জ করতে থাকে। মানুষকে বারবার অ্যাট্রাকশন করা, এইটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা সর্বদাই মানে মনের মধ্যে এরা মানে ভাবতে থাকে যে আমাকে প্রত্যেকটা মানুষ অবজার্ভ করুক, আমাকে দেখুক। এইটা কিন্তু এরা পছন্দ করে থাকে। আর এরা কিন্তু মানে সকলের মাঝে এরা এদের লুক, এদের স্টাইলগুলো, এদের পোশাক বলুন, হেয়ার স্টাইল বলুন, ঠিক আছে? দেখবেন বারবার এরা পরিবর্তন করে মানে মানুষের অ্যাট্রাকশনটা এরা কিন্তু আদায় করতে চায়। ঠিক আছে? মানে এদের প্রতি সকলের যেন একটা অ্যাটেনশনটা থাকে। এইটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এরা সর্বদাই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পছন্দ করে থাকে। এদের মধ্যে মানে প্রচুর বন্ধু-বান্ধব দেখতে পাওয়া যায়। এদের ফ্রেন্ড সার্কেলটা কিন্তু একটু বেশি থাকে। ঠিক আছে? বন্ধুদের কাছ থেকে অনেক সময় এরা প্রতারিতও হয়ে যায়। আমি বললাম তো যে এরা কিন্তু মানে মানুষের মানে আহ মানে তার গুণ, তার পারসেপশন, তার এথিক্স, তার মেন্টালিটি মানে এগুলোকে ওরা অতটা ১ম দিকে প্রায়োরিটি দেয় না। এরা কিন্তু মানুষের মানে অন্তঃসত্ত্বাকে অতটা অবজার্ভ করে না ১ম দিকে। এরা বাহ্যিক সত্তাকে, বাহ্যিক লুকিংটাকে এরা প্রায়োরিটি দিয়ে থাকে। এরা মানে কি সৌন্দর্যের পূজারি হয়ে থাকে। ঠিক আছে? মানে একটা কথায় আছে যে, "পেহেলি দর্শনদারি পিছে তার গুণ বিচারি।" এদের কিন্তু মেন্টালিটিটা খানিকটা এইরকম কিন্তু দেখতে পাওয়া যায়। তার কারণে দেখা যায় এদের লাভ রিলেশনের ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। এরা অনেক সময় ভুল মানুষের চক্করে পড়ে যায়। এদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী দেখা যায় অনেক ক্ষেত্রে ভুল মানুষকে ভালোবেসে ফেলে। তার কারণে দেখা যায় এদের আ মানে লাইফ মানে এদের কেরিয়ার, ঠিক আছে? মানে আ ভুল মানুষের সান্নিধ্যে গিয়ে এরা প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়ার কারণে এদের দেখা যায় যে কেরিয়ারটাও কিন্তু অনেক সময় এদের নষ্ট হয়ে যায়। এটুকু আমি বলতে পারি। বিশেষ করে দেখবেন কলেজ লাইফের ক্ষেত্রে এই মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন দেখবেন আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সবকিছু থাকা সত্ত্বেও হয়তো আপনাদের জীবনের স্টাডিংটা অনেকটাই ভালো থাকে। কিন্তু দেখা যায় যে ডিগ্রি লেভেলে গিয়ে আপনারা ভুল মানুষের সান্নিধ্যে গিয়ে আপনারা আপনাদের প্রতিভা, আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধাটাকে সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারেন না। যার কারণে দেখা যায় লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা অনেক সময় পান না। তখন হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা পড়ে যান। ঠিক আছে? তার ফলে দেখা যায় যে লাইফে একটা অবসাদের ছায়া আপনাদের জীবনে চলে আসে। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারেন না। কিছু ক্ষেত্রে এইরকম মানে ইনসিডেন্ট কিছু জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সকলেই যে একই রকম ভুল করে থাকে এমন কোনো কথা নেই। কিছু জাতক জাতিকারা এই ধরনের ভুল করে থাকে। আরেকটা জিনিস বলব যে এরা মানুষের কথায় প্রভাবিত হয়ে অনেক সময় এরা ঠকে যায়। অনেক সময় দেখা যায় যে এই মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা এদের ক্ষেত্রে দেখা যায় ভুল খাতে অনেক সময় এরা ইনভেস্টমেন্ট করে ফেলে। এদেরকে মানুষ কিন্তু খুব প্রভাবিত করতে পারে। আর এরাও কিন্তু মানুষের মানে চক্করে পড়ে যায় এবং প্রভাবিতও হয়ে যায়। এইটুকু কিন্তু আমি বলতে পারি। আর এরা মানে ভালো আ মানে কি বলবো দামি গাড়ি, বাড়ি, একটা লাক্সারিয়াস একটা বিলাসী জীবনযাপন করতে কিন্তু এরা খুব পছন্দ করে থাকে। দেখবেন এরা দামি ব্র্যান্ডের পোশাক, কসমেটিক, ঠিক আছে? বা দেখা যাবে দামি গাড়ি, ঘর-বাড়ির ফার্নিচার, ঠিক আছে? এর পাশাপাশি দেখবেন এরা লাক্সারিয়াস কিছু গেজেট এরা কিন্তু ক্রয় করে থাকে। এইটুকু কিন্তু আমি বলতে পারি। আর দেখা যায় যে এরা মানে একাধিক আমার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, বিষয় সম্পত্তি থাকবে, হ্যাঁ? এইটা কিন্তু এরা পছন্দ করে থাকে। আর এরা সংসার জীবনে সকলের সঙ্গে মানিয়ে নিতে পারে। এরা তো ভীষণ মিশুকে, ঠিক আছে? এরা মানে এদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল একটু বেশি মাত্রায় থাকে। আর এছাড়া আরেকটা কথা আমি বলব যে এরা আর্ট, অভিনয় জগতে কিন্তু ভীষণ সাকসেস সাফল্যতা করে থাকে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি
মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মানে এরা ভীষণ মিষ্টিভাষী হয় আর এদের ভয়েসটা খুব সুন্দর, ঠিক আছে? আর এদের কথার মধ্যে একটা আর্ট আছে। এরা ভীষণ সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, মানুষকে ভীষণ আকৃষ্ট করতে পারে। কথার জালে বলুন আর এদের নয়নের জালে বলুন, এরা কিন্তু মানুষকে বশ করে দিতে পারে, এইটুকু আমি বলতে পারি। সেই কারণে দেখা যায় মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা অভিনয় জগতে এরা ভালো অভিনয় করতে পারে, ঠিক আছে? সেটা অভিনয়ের ক্ষেত্রেও হতে পারে বা রিয়েল লাইফেও এরা ভালো অভিনয় করতে পারে, কিন্তু মানে মানুষকে ভালো কনভিন্স করতে পারে। এরা খুব ডিফেন্স করে চলতে পারে, ঠিক আছে? মানে এইসব জাতক জাতিকাদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি, এরা ভালো মানে অভিনেতা, অভিনেত্রী এরা হতে পারে, এরা ভালো সিঙ্গার হতে পারে, ভালো ড্যান্সার হতে পারে, মিডিয়া জগতে এরা ভীষণ সাকসেস সফলতা অর্জন করে থাকে। এরা ভালো অ্যাঙ্কারও হতে পারে, এইটুকু আমি বলতে পারি। এরা নৃত্য, কলা, অভিনয়, শিল্প, আর্ট এইসব বিষয়ে এরা ভীষণ পারদর্শী হয়ে থাকে। তাছাড়া দেখা যায় এরা ভালো গবেষক হতে পারে, ভালো সায়েন্টিস্ট হতে পারে। এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা কিন্তু লক্ষ্য করতে পারা যায়। ঠিক আছে? মানে এদের মধ্যে কল্পনা শক্তি মানে প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যায়। মানে এদের মধ্যে একটা মানে উদাসী, হ্যাঁ? ভাব প্রবণতা এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরা ভীষণ ক্রিয়েটিভ আর্ট, শিল্প, নৃত্য, হ্যাঁ? এদের বাকশক্তি মানে খুব প্রবল। এরা কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারে। আর এরা ভালো মানুষকে কনভিন্স করতে পারে। এরা যেকোনো কঠিন বিষয়কে মানে খুব সহজে মানুষের সামনে এক্সপ্লোর করতে পারে। ঠিক আছে? উপস্থাপন করতে পারে। এইটুকু আমি বলতে পারি। এরা ভালো সাংবাদিক হতে পারে। হ্যাঁ? ভালো অ্যাঙ্কার হতে পারে, ভালো সিঙ্গার হতে পারে, ভালো ড্যান্সার হতে পারে, ভালো অভিনেতা, অভিনেত্রী হতে পারে। এইটুকু আমি বলতে পারি। এদের মধ্যে দেখা যায় কেউ ভালো মিউজিক ডাইরেক্টরও হয়ে থাকে। হ্যাঁ? আর এদের মধ্যে একটা মানে কি বলবো? বিজনেস করার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়। হ্যাঁ? কিন্তু অনেক সময় এদের মানে আ দেখবেন আ যে একটা এনার্জি, যে মন মানসিকতা নিয়ে এরা বিজনেসটা শুরু করে, কিন্তু সেই কন্টিনিউটা মানে ধারাবাহিকতাটা কিন্তু এরা অনেক সময় রাখতে পারে না। আর এদের সবথেকে একটা জিনিস কি মানে যেকোনো বিষয় মানে বিজনেস করতে গেলে মানে বলে না যে তুমি অল্প দিয়ে শুরু করো, আগে তুমি বিজনেসটা শেখো। কিন্তু এই মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে এরা যেকোনো বিজনেস করতে গেলে মানে এরা মানে একবারে দোকানটাকে ডেকোরেশন করে প্রচুর আ মানে মালপত্র, গেজেট কিনে মানে দোকানটাকে সাজিয়ে নিয়ে তারপর বিজনেস করতে এরা পছন্দ করে থাকে। যার ফলে দেখা যায় যে বিজনেসটা অনেক সময় ধসে যায়। হুম? মানে এদের মধ্যে মানে কি একটু চাকচিক্য জিনিসটা থাকবে। কিন্তু ওই যে বললাম যে এরা অনেক সময় হঠকারী কিছু সিদ্ধান্ত বা impulsive হয়ে এরা বিজনেস মানে বিজনেসের ক্ষেত্রে এরা একটা রং ডিসিশন অনেক সময় নিয়ে ফেলবার কারণে অনেক সময় বিজনেস ক্ষেত্রে এরা অনেক সময় লস খেয়ে যায়। ঠিক আছে? আর এরা মানে যে এনার্জি নিয়ে এরা আ মানে যেকোনো কাজ বলুন, বিজনেস বলুন শুরু করে, কিন্তু এন্ড অফ টাইমে সেই এনার্জিটা এরা অনেক সময় ধরে রাখতে পারে না। কিছু আ মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সকলের মধ্যেই যে এই ধরনের নেচার দেখতে পাওয়া যায় এমন কোনো কথা নেই। ঠিক আছে? আর এরা সবসময় বড় ধরনের ইনভেস্টমেন্ট, হ্যাঁ? নিয়ে বিজনেস করার কারণে এরা বিজনেস ক্ষেত্রে অনেক সময় লস খেয়ে যায়। আর এরা পরিবার, সন্তান, স্বামী, স্ত্রী সকলের প্রতি ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। আর এরা বেশি মানে সন্তানের প্রতি ভীষণ দায়বদ্ধ হয়ে থাকে। ঠিক আছে? মা, বাবা, ভাই, বোন, আত্মীয়স্বজন এরা তো সকলের প্রতি তো ভীষণ যত্নশীল। কিন্তু এরা স্বামী, সন্তানের প্রতি ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল এবং পরিবারের জন্য এরা নিজের স্বার্থকেও কিন্তু মানে আত্মবলিদান দিতে পারে। এইটুকু বলতে পারি। মানে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা সেবা পরায়ণতার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়। আর এদের দেখা যায় যে
এদের দেখতে পাওয়া যাবে যে এদের পরিচিতি, জনসংযোগ এরা বেশি রাখতে পছন্দ করে থাকে। এদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু-বান্ধব একটু বেশি মাত্রায় হয়ে থাকে। মোটামুটি এরা মানুষকে সর্বতোভাবেই হেল্প করে থাকে, সাহায্য করে থাকে। আর এরা ভীষণ মিশুকে। এরা মানে মানুষের সঙ্গে ঠাট্টা, ইয়ার্কি, হ্যাঁ? আমোদ-প্রমোদ সবকিছুই এরা পছন্দ করে থাকে। মানে এদের মধ্যে বিভিন্ন রকমের একটা ডুয়াল নেচার দেখতে পাওয়া যায়। যাই হোক, আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য, আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি কী প্রকৃতির হয়ে থাকে আমার সামান্য জ্ঞানে আমি বলবার চেষ্টা করলাম। আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।